আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আমরা যে Upwork মার্কেটপ্লেসে কাজ করি, ক্লায়েন্টরা তাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট যারা ব্যবহার করে, আমাদেরকে হায়ার করে, আমাদের কাছ থেকে কাজ করে নেয়, ঠিক তারা কেমন ইন্টারফেস দেখে থাকে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে নেভিগেট করে দেখাবো যে আসলে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্টের মধ্যে কি থাকে এবং একজন ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে যেয়ে কিরকম ইন্টারফেস দেখে থাকে। এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে হয়তোবা আপনার জন্য হেল্প হবে এবং আপনার প্রোফাইল অপটিমাইজেশন এর ক্ষেত্রে বেশ ভালো একটা ধারণা চলে আসবে। তো চলেন সরাসরি শুরু করি। আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেছেন যে আমার প্রোফাইল। মজার ব্যাপার হলো টপ রেটেড প্লাস হয়ে গেছি। আমরা কিন্তু ক্লায়েন্ট অ্যাকাউন্টে যাব। এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আমি আমার SPPC ডিজিটাল এজেন্সির জন্য তৈরি করেছিলাম। এখান থেকে আমি প্রয়োজনে বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইনের কিছু এক্সপার্ট হায়ার করার দরকার হয়। তখন আমরা Upwork এর মাধ্যমে এখান থেকে হায়ার করব। এরকম একটা প্ল্যান করে তৈরি করেছিলাম। এখন পর্যন্ত কাউকে হায়ার করিনি। তো একজন ক্লায়েন্ট কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পায়। এখানে ও হচ্ছে যে ট্যালেন্ট হায়ার করার জন্য জব পোস্ট অ্যান্ড প্রপোজালস, পেন্ডিং অফার্স, নতুন পোস্ট, জব পোস্ট করার জন্য একটা অপশন এখানে আছে। সার্চ ফর দ্য ট্যালেন্ট, ট্যালেন্ট ইউ হ্যাভ হায়ার্ড, যাদের সাথে আমি কাজ করেছি। ট্যালেন্ট ইউ হ্যাভ সেভড, ডিরেক্ট কন্ট্রাক্ট। ম্যানেজ ওয়ার্কের মধ্যে আমার রানিং কন্ট্রাক্ট গুলো দেখতে পাবো, টাইম শিট দেখতে পাবো, টাইম বাই ফ্রিল্যান্সার দেখতে পাবো, ওয়ার্ক ডায়েরিজ দেখতে পাবো, কাস্টম এক্সপার্ট দেখতে পাবো। রিপোর্টস এর মধ্যে ফাইন্যান্সিয়াল সামারি দেখা যাবে উইকলি, এগুলো আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টেও দেখতে পাই। আবার দেখতেছেন যে ট্রানজাকশন হিস্টোরি দেখা যাবে, স্পেন্ডিং বা অ্যাক্টিভিটি দেখা যাবে। মেসেজের মধ্যে তো সবার মেসেজ দেখা যাবে। আচ্ছা, এবার আমরা একটু সার্চ এর মধ্যে যাই, কারণ সবচাইতে মানুষ এই সার্চটাই বেশি ব্যবহার করে থাকে। এখানে আমরা মানুষ সার্চ করতে পারবো, প্রজেক্ট সার্চ করতে পারবো, বা নিউ জব পোস্টেড বাই ক্লায়েন্টস, মানে যে জব পোস্ট করা জবগুলো আমরা সার্চ করতে পারবো। সাধারণত একজন ক্লায়েন্ট আসার পরে, এই ইন্টারফেসে আসার পরে সরাসরি আমি এআই এর হেল্প নিয়ে কাজ করতে চাই অথবা আমি এআই এর হেল্প না নিয়ে কাজ করতে চাই, এই ব্যাপারগুলো অনেকে করে থাকে। মোস্ট অফ দ্য পিপল এই কাজটা করে এখানে এসে সার্চ দেয়। Google Ads স্পেশালিস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, সোশ্যাল মিডিয়া, এগুলো ও আমাদেরকে জাস্ট একটা বলতেছে। তো আমরা Google Ads স্পেশালিস্ট লিখে সার্চ দিই। তো এখানে সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে Google Ads এক্সপার্টদের একটা লিস্ট কিন্তু এখানে চলে আসছে। আর এই সার্চ ব্যাপারটা কিন্তু কাজ করে randomly। আসলে মার্কেটপ্লেসের নিজস্ব কিছু অ্যালগরিদম থাকে। আর একটা সার্টেন টাইম পর র‍্যাংকে থাকা প্রোফাইল গুলাকে টেনে নিচে নামায় দেয়। নতুনদেরকে এনে আবার উপরে তুলে দেয়। এই প্রসেসটা কাজ করে। দেখেন এদের প্রোফাইল বুস্ট করে রাখা আছে। মোটামুটি এভেইলেবল নাও চালু করা আছে। টাকা দিয়ে কানেক্ট কিনে বুস্টও চালু করা আছে। তো মোটামুটি সবার প্রোফাইলই বুস্ট করা। এখন মোটামুটি সবাই প্রোফাইল বুস্ট করে। দেখেন এই বেটা প্রোফাইল কিন্তু বুস্ট করেনি। তারপরেও র‍্যাংকিং এ ৩ নম্বরে আছে। আসলে আমার সার্চ ইনটেন্ট, লোকেশন, আমার প্রিভিয়াস বিহেভিয়ার, আমার নিড, অনেক বিষয় এনালাইসিস করে মূলত এই সার্চ ফিডটা করে থাকে। আমি যদি একটু নেক্সট এ যাই, এখন নাইজেরিয়া, বিভিন্ন বসনিয়া, হার্জেগোভিনা এসবের মানুষই বেশি দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান রয়েছে, আমেরিকান রয়েছে, ওয়াহিদুর রহমান তুহিন ভাই। আচ্ছা, উনার প্রোফাইলটা মোটামুটি র‍্যাংকে আছে অনেকদিন যাবৎ। বেশ ভালো কাজ করতেছে ভাই। জাহিদ হাসান, সার্টিফাইড অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস। আপনার রেটিং বাড়ানোর দরকার ব্রাদার। যেই হন না কেন, জাহিদ হাসান ভাই, কোথাও থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার এই আওয়ারলি রেট বাড়ান। আপনি জানেন না হয়তোবা যে আপনার প্রোফাইলটা র‍্যাংকে আসছে। আর এটা যথাযথ অপটিমাইজ করে নাও। এখন কিছু করেন না, কারণ বেশ কিছু সময় আপনি র‍্যাংকেই থাকবেন। আর যখন র‍্যাংক হারাবে তখন চাইলে করতে পারেন। অনুপ কুমার ভাই, সাগর ভাই। এই যে একদম নতুন প্রোফাইল, বিগিনার প্রোফাইল। তারপরে কিন্তু দেখেন সার্চ ফিডে নিয়ে চলে আসছে। পাকা প্রোফাইল কিন্তু এখনো এখানে প্লেস করতে পারে নাই। এই ব্যাপারগুলো আসলে অনেক যুদ্ধ বিগ্রহ যাই করেন না কেন আপনারা এগুলা করে কিন্তু আপনারা যদি মনে করেন যে পুরা Upwork এর অ্যালগরিদমকে ট্রিক করে আমার প্রোফাইলটা সবসময় টপে থাকবে, ইট ইস নট পসিবল রিয়েলি। কারণ তারা randomly প্রোফাইলকে উপরের দিকে রাখে। একটা সার্টেন টাইম পর ওগুলো আবার নামায় দেয়, নতুনদেরকে সুযোগ দেয়। এভাবে কাজ করে থাকে। আর কন্টিনিউয়াসলি যদি আপনার প্রজেক্ট আসতে থাকে, আপনি হায়ার হতে থাকেন, ট্রান্সেকশন প্রসেস চলতে থাকে এবং ট্রান্সেকশন ভ্যালু যদি বেশি হয়ে থাকে,
সবসময় সকল মার্কেটপ্লেস, সকল বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠানই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই ওয়েতে কাজ করে। তো এই বিষয়গুলো চিন্তা করে আসলে তাদের বেনিফিট, তাদের দিন শেষে তো সবাই বেনিফিটের কথাই চিন্তা করে। এই সবকিছু চিন্তা করেই মূলত তাদের এই সার্চ ফিডটা কিন্তু সাজানো হয়ে থাকে। তো আপনি চাইলে এরকম একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন যদি আপনার কোনো ক্লায়েন্ট ফ্রিল্যান্সার হায়ার করার প্ল্যান থাকে ইন ফিউচারে। এতে সুবিধা হবে কি? ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে আপনি আপনার বিষয়গুলা দেখতে পারলেন। পাশাপাশি আর কি করতে পারবেন? আপনার নিজের প্রোফাইলটা সেই অনুযায়ী আপনার স্কিল সেট, আপনার কাঙ্ক্ষিত স্কিলস গুলো, আপনার প্রজেক্ট কিওয়ার্ড গুলো, আপনার হেডলাইনস ডেসক্রিপশন এর কিওয়ার্ড গুলো সেভাবে কিন্তু সাজাইতে পারেন। এবং একটা কিওয়ার্ড বেশ ১ টা থেকে ৫ টা কিওয়ার্ড ফোকাস করে এর মধ্যে একটা বেস্ট কিওয়ার্ড ফোকাস করে যদি আপনি আপনার প্রোফাইলটা সুন্দরভাবে এনহান্স করে তৈরি করে ফেলতে পারেন, আমার মনে হয় যতটুকু ইমপ্যাক্ট এই আপনার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে সম্ভব একটা প্রোফাইলের উপরে কিওয়ার্ড অপ্টিমাইজেশন করে হাবিজাবি এসব করে আমার মনে হয় বেস্টটাই এপ্লাই করা সম্ভব হবে এবং আপনার প্রোফাইল র‍্যাংকে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আরো পেতে চান এবং বলেছিলাম তো আমি একটা ওয়েবিনার করব শুধুমাত্র Upwork এর উপরে। আমার $১,০০,০০০ ইনকাম উপলক্ষে আমি এটা মোটামুটি ফ্রি করব বলে আয়োজন করেছিলাম। তো এই ভিডিওর লিংকেও সেই প্রিভিয়াস সাবস্ক্রিপশন লিংকটা থাকবে। অলরেডি প্রায় ১৪৫ থেকে ১৫০ জন মানুষ সাইন আপ করে ফেলেছেন। তো এখানে সাইন আপ করে ফেলুন। নিশ্চয়ই আমরা একদিন হাজির হব এবং বেশ কয়েকজন মানুষের প্রোফাইল এনালাইসিস করব এবং এটা নিয়ে বয়ান দিব। আপনি আপনার প্রয়োজনটা তুলে ধরবেন যতক্ষণ না আপনার প্রয়োজনের কোনো রিপ্লাই আমার কাছ থেকে পাচ্ছেন। আর আমি যদি কোনো কিছু না জানি তাহলে এটা রিসার্চ এন্ড এনালাইসিস করে আশা করি আপনাদেরকে বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।